রিয়েলমি ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে তাদের 9 সিরিজের স্মার্টফোনগুলো। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো রিয়েলমি 9 প্রো প্লাস ফোনটাকে নিয়ে। মূলত এই ফোনটাতে কি কি স্পেসিফিকেশন থাকছে এবং বাংলাদেশে কত দামে পাওয়া যেতে পারে এ সকল বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। তো আর দেরি না করে চলুন শুরু করি। তো প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে বলা যায় এই ফোনটির ডিজাইন খুবই সুন্দর করা হয়েছে। ফোনটি টোটাল 3টি কালারে পাওয়া যাবে, সানরাইজ ব্লু, অরোরা গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক। তবে ফোনটির সানরাইজ ব্লু কালারের স্মার্টফোনটিতে একটা বিশেষ ফিচার রয়েছে, সেটা হচ্ছে এই স্মার্টফোনটি সূর্যের আলোতে অথবা ব্লু লাইটের আলোতে ব্যাক কভারের কালারটি চেঞ্জ করতে পারবে। এই ফিচারটি মিড বাজেটের ফোন হিসেবে একদমই নতুন ফিচার বলা চলে। তবে এই ফোনটির ব্যাক কভার এবং সাইড ফ্রেমটি টোটালি প্লাস্টিক বিল্ডেড করা হয়েছে। এখানে রিয়েলমির আরেকটু উন্নতি করা উচিত ছিল, কারণ এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডগুলো তাদের স্মার্টফোনগুলোতে গ্লাস ব্যাক দেওয়ার চেষ্টা করছে, সেখানে রিয়েলমি এখনও প্লাস্টিক বিল্ডে পড়ে আছে। তবে এই ফোনটির ফ্রন্টে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে, যেটা একটি ভালো বিষয়। এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে 6.4 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস 90 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল এবং এই ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট রয়েছে 360 হার্জের। প্রিভিয়াস রিয়েলমির মিড বাজেটের স্মার্টফোনগুলোতে যে অ্যামোলেড ডিসপ্লেগুলো ব্যবহার করা হতো তার থেকে আশা করা যাচ্ছে এই অ্যামোলেড ডিসপ্লেটির কোয়ালিটি অনেক গুণ ভালো হবে। এবং রিয়েলমির ডিসপ্লেতে বরাবরই একটা মেজর প্রবলেম ছিল, সেটা হচ্ছে রিয়েলমির স্মার্টফোনগুলো আউটডোরে ব্যবহার করার জন্য ঠিকঠাক ব্রাইটনেস থাকতো না, কিন্তু এবার রিয়েলমির এই ডিসপ্লেতে সর্বোচ্চ 1300 নিটস পর্যন্ত ব্রাইটনেস রয়েছে। তো আশাই করা যায় এই ডিসপ্লেটি আউটডোরে কোনো প্রবলেম করবে না। এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G প্রসেসর, যেটা মিড বাজেটের একটা আইডিয়াল প্রসেসর বললেই চলে, কারণ এই প্রসেসরের পারফরমেন্স মিড বাজেট অনুযায়ী খুবই ভালো পাওয়া যায়। এবং গেমিংয়ের দিক থেকেও এই প্রসেসরটি খুব বেশি পিছিয়ে নেই, আবার এই প্রসেসরটি খুব বেশি হিটও হয় না, সেজন্য বলা যায় এই ফোনটি গেমারদের জন্যও একটি ভালো পছন্দ হতে পারে। আর এই ফোনটিতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে একটি অক্টাকোর সিপিইউ, যেটা 2.5 গিগাহার্টজের, এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে ARM Mali G68 MC4 জিপিইউ। এই ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 6GB এবং 8GB ভেরিয়েন্টের র্যাম, এবং স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে 128GB এবং 256GB UFS 2.2 স্টোরেজ। এছাড়াও ব্লুটুথ 5.2, ওয়াইফাই 6 সহ প্রয়োজনীয় সকল ধরনের সেন্সর থাকছে এই স্মার্টফোনটিতে। এবং এই ফোনটিতে এক্সেস লিনিয়ার মোটর ব্যবহার করা হয়েছে, যেটার কারণে এই ফোনটির হ্যাপটিক ফিডব্যাক খুবই ভালো পাওয়া যাবে। হ্যাপটিক ফিডব্যাক বলতে আপনার স্মার্টফোনে আপনি যখন টাইপিং করবেন অথবা আপনার স্মার্টফোনের যে অ্যানিমেশনগুলো হয় তখন আপনার স্মার্টফোনটিতে যে ভাইব্রেশন হয় সেটাকে বোঝায়। এবার আসি আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। এই স্মার্টফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সরটি, এবং এই সেন্সরের সাথে OIS এর সাপোর্ট থাকছে। তো যেহেতু এই সেন্সরটিও অনেক ভালো এবং এই সেন্সরের সঙ্গে OIS এর সাপোর্ট রয়েছে, সেহেতু বলাই যায় এই স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়াও একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনটিতে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি পাঁচশোল ক্যামেরা। এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 12 এবং তার সাথে থাকছে Realme UI 3.0। আর রিয়েলমি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তাদের স্মার্টফোনগুলোতে অ্যান্ড্রয়েড আপডেট 2 বছর দিবে এবং সিকিউরিটি আপডেট 4 বছর পর্যন্ত দিবে। এখন আসি এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, এবং চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে 60 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে 24,999 রুপিতে। আর ধারণা করা যাচ্ছে এই ফোনটি যদি বাংলাদেশে আসে তাহলে এই ফোনটির প্রাইস 30,000 টাকার ভেতর থাকার সম্ভাবনা আছে। আর এই ফোনটি যদি এই বাজেটে বাংলাদেশে আসে তাহলে এই ফোনটির সঙ্গে কম্পিট করবে Redmi Note 11 Pro Plus ফোনটি। এখন দেখা যাক কবে এই ফোনটি বাংলাদেশের বাজারে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
ধন্যবাদ।